ভারতীয় বীর সেনাদের সংবর্ধনা দিয়ে নজির গড়লেন। রামনগর মহাকাল আগন্তুক সংঘের আয়োজনে সরস্বতী পূজার উপলক্ষে ভারতীয় প্রাক্তন সেনাদের সংবর্ধনা দেওয়া হলো। রামনগর বিধানসভার এলাকায় 25 জন প্রাক্তন সেনা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা স্কুলের ছাত্রছাত্রীদের করা হয় এবং প্রাক্তন সেনারা উপস্থিত থেকে আগন্তুক সংঘকে বার্তা দেন এই সংঘের মাধ্যম দিয়ে আগামী ভবিষ্যতের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে ভারতীয় সেনাদের মধ্যে আসতে পারে তার সব রকম সহযোগিতা করবেন এবং প্রতিনিয়ত ক্যাম্পে এসে ট্রেনিং করাবেন। ভারতীয় বীর সেনাদের সংবর্ধনা দিয়ে নজির গড়লেন। রামনগর মহাকাল আগন্তুক সংঘের আয়োজনে সরস্বতী পূজার উপলক্ষে ভারতীয় প্রাক্তন সেনাদের সংবর্ধনা। রামনগরের 11 বছরের মেয়ে অহনা ভুঁই অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, তাকেও সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ পদ্মানন্দ মহারাজ মহাশয়। পদ্মানন্দ মহারাজ মহাশয় আগন্তুক সংঘের এই ব্যবস্থাপনায় খুশি এবং গর্বিত বলে তিনি জানান। তিনি বলেন, ভারতীয় সেনারা যেভাবে দেশকে রক্ষা করে চলেছে এবং ভারতীয় সে নদীর পরিবার ছেড়ে ভারতীয় সীমান্তের বর্ডারে শত্রুদের যেভাবে মোকাবিলা করে তার ব্যাখ্যা করেন তিনি। তার সাথে ভারতীয় সেনাদের স্যালুট জানায় এবং প্রাক্তন সেনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তার সাথে প্রাক্তন সেনারা বলেন, এই আগন্তুক সংঘের চিন্তাভাবনা বা প্রাক্তন সেনাদেরকে সংবর্ধনা দেওয়াতে গর্বিত মনে করে তার সাথে এই আগন্তুক সংঘের শ্রীবৃদ্ধি ঘটুক শুভকামনা করেন। উপস্থিত ছিলেন আগন্তুক সংঘের সম্পাদক স্বপন ঘণ্টি মহাশয়, সহসম্পাদক দুর্গেশ ত্রিপাঠী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী ও সদস্য হীরকজ্যোতি মাইতি মহাশয় ও সমস্ত সদস্যবৃন্দ। এই পূজা অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সহসম্পাদক দুর্গেশ ত্রিপাঠী দক্ষতার সাথে ও সমস্ত পরিচালনা করেন ও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সমস্ত অর্গানাইজ তিনি করেন। তার সাথে সমস্ত অনুষ্ঠানের মঞ্চ পরিচালনা দক্ষতার সাথে করেন। প্রশংসা করলেন সম্পাদক স্বপন ঘণ্টি মহাশয় ও সমস্ত সদস্যরা। রামনগরের 11 বছরের মেয়ে অহনা ভুঁই অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, গুটি গুটি পায়ে 24তম বছরে পদার্পণ করল। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন সমাজসেবীমূলক কাজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বস্ত্র বিতরণ ও বৃক্ষ বিতরণের আয়োজন করা হয়েছে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আর্ট টাইম নিউজ বাংলা। হাইজ্যাকের সাবমেরিনের মধ্যে ক্যাপকে নিয়ে গেছে, সব রকম তাদের যে কাজ দেখেছি এবং নেভির যুদ্ধ জাহাজেও আমরা ঢুকেছি। আমাদের সেই সব সুযোগ হয়েছে অনেক ক্ষেত্রে এবং তাদের কীভাবে কী হয় সেগুলো আমাদের জানা আছে। আমরা তাদের সৌভাগ্য সেই অফিসাররা আমাদেরকে সর্বদা সহায়তা করেছে। যা হোক, সরস্বতী বন্দনাটা বলে নিই, তোমরাও বলেছো কালকে পুষ্পাঞ্জলিতে, সেই আমি সেটা বলি, জয় জয় দেবী চরাচর সারি কুচো যুগ শোভিত মুক্তাহারী। হ্যাঁ, বীর সৈনিকদের সম্বর্ধনা দেওয়ার সাথে সাথে আমরা যোগাযোগ করেছিলাম আমাদের এলাকার যে রামকৃষ্ণ মিশন আছেন তার মহারাজকে আমরা আনার জন্য। উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, উনি এসছেন, আমরা ওনাকে আমরা নিয়ে এসেছি এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে যা আমরা চাইবো আগামী দিনে চলার যে গতি আমরা পাবো, আমরা ওনার বক্তব্যে আগামী দিনে চলার আমরা গতি আমরা অর্জন করব। আমার নাম অহনা ভুঁইয়া। তুমি অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছো। হ্যাঁ। এই চ্যাম্পিয়ন হতে আগামী দিনে লক্ষ্য কি আছে? আমি আমার আরো গ্রেড বাড়িয়ে, এক্সপিরিয়েন্স বাড়িয়ে আমি আরো বাচ্চাদেরকে আমি শেখাতে চাই, এরকম সেলফ ডিফেন্স শেখাতে চাই। এই যে আজকে এই ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে, কার জন্য? আমি আমার বাবার জন্যই আমি হতে পেরেছি, কারণ আমার বাবা প্রচুর সাপোর্ট করেছে এটা করার জন্য, আর তাই জন্যই আমি আজকে ব্ল্যাক বেল্ট হতে পেরেছি। তোমাকে আজকে নেমন্তন্ন করেছে এবং নেমন্তন্ন তোমাকে আজকে
সংবর্ধনা বলে? ক্লাবকে কি বলবে? আমি ক্লাবকে আমি থ্যাংক ইউ বলবো ক্লাবকে তোমার আর একবার নামটা অহনা ভুনিয়া। দাঁড়াবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মহাকাল আগন্তুক ক্লাবকে, কারণ আমরা আর্মিতে সার্ভিস করে এসেছি। আমি 2001 সালে কার্গিলের পরে আমি কার্গিল লড়াই থেকেই তারপরে আমি রিটায়ারমেন্ট করেছিলাম। তো আজ পর্যন্ত আমি একটাই জিনিস দেখেছি, এর আগে আমাদের বিরামপুর আজাদ হিন্দ ক্লাব ওরা সম্বর্ধনা দিত। তার আগে 1919 সাল পর্যন্ত 2019 সালে ওনারা প্রথম শুরু করেছিলেন। তার আগে কেউ কোনোদিন জিজ্ঞেস করেন যে আমরা যে এক্স সার্ভিসম্যান কীভাবে আছি, কিভাবে থাকছি, বা কি কাজ করছি, বা আমাদের সংসার কিভাবে চলছে, কেউ আমাদের জানতো না, কেউ সম্মানও দিত না। আজাদ হিন্দ ক্লাবের পরে এই বছর আমাদেরকে আগন্তুক ক্লাব, মহাকাল আগন্তুক ক্লাব ওনারা সম্বর্ধনা দিচ্ছেন। আমরা খুব গর্বিত। আমাদের মধ্যে অনেকে এক্স সার্ভিসম্যান আছেন। আমরা ধন্যবাদ জানাই ওনাদেরকে যে আমরা দেশের হয়ে লড়াই করে এসেছি, দেশের হয়ে কাজ করে এসেছি, এবং আমাদেরকে ইনার যে মনে করেছেন, এটা আমরা খুব গর্বিত, খুব আপ্লুত হয়েছি। আগামী দিনে এই ক্লাব সাধারণ মানুষের পাশে থাকবে। আপনার বার্তা কি থাকবে? আমি চাইছি আগন্তুক ক্লাব সাধারণ মানুষকে মোটিভেট করুক যে ওরা যেন দেশের হয়ে কাজ করুক, এবং আগন্তুক ক্লাবের অনেক সদস্য আছেন, আমরা জানি, আজকে এসে জানতে পারছি যে ওনারা অনেক মহৎ কাজ করে থাকেন। যেমন আমাদের একজন মধ্যে খুদে একজন শিশু, সে ক্যারাটে ব্ল্যাক বেল্ট, ওকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। মানে কি, এই যে সম্বর্ধনা দেওয়া মানে খালি ওকেই তোলা নয়, পাশাপাশি যত স্কুলের কচিকাচারা আছে তারা উদ্বুদ্ধ হচ্ছে, বা আমাদের যে গ্রামবাসী আছেন বা দেশবাসী আছেন ওনারা উদ্বুদ্ধ হচ্ছেন যে সৈনিক থেকে আমরা দেশের জন্য কিছু করতে পারি। সেরকম সেই কচি বাচ্চাকেও দেখে যেমন মনে করছে যে আমার শিশুকে আমি সেভাবে তৈরি করতে পারি। স্যার আপনার নাম? আমি এক্স হাবিলদার সুরেশচন্দ্র পাত্র, বাড়ি।